প্রয়াত হয়েছিলেন এই মাসে। এবং শিকু অর্পণের তাদেরও একজন ভাই রিকু প্রায় মাস দুয়েক আগে প্রয়াত হয়েছেন। তাদের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে তাদের নির্বাণ শান্তি কামনায় এবং তাদের মা দেশে অবস্থান করছেন, তার নিরোগ এবং সুস্থতা কামনায় আজকে এই মহান পুণ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো তারা আমাদের পরম আত্মীয়, পরম জ্ঞাতি, শিকুর মা আমাদের পিসি, সেই দিক থেকে তারা আমাদের বিদ্যুৎ ভাই। তাদের উদ্যোগে আজকে এখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ফ্রান্সে অবস্থান করছেন তাদের সবাইকে আহ্বান করা হয়েছে, সবাই এখানে উপস্থিত হয়েছেন। তো আজকের দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, কেবল ফ্রান্সের জন্য নয়, বিশ্বের সকলের জন্য। আজকে ঐতিহাসিক 25শে ডিসেম্বর এটাকে ক্রিসমাস ডে বলা হয়। আমাদের দেশে বড়দিন বলে, এটাকে আমাদের দেশে বলে বড়দিন, ক্রিসমাস ডে। তো ক্রিসমাস ডেতে বিশেষ করে এখানে পাশ্চাত্য দেশে এরা ঘরে ঘরে ক্রিসমাস ট্রি অলঙ্কৃত করে, লাইট জ্বালিয়ে ক্রিসমাস ট্রি রাখে। তো এইগুলোর ইতিহাস কি, এগুলো আমাদের জানা দরকার। যদি আমরা অতীত ইতিহাস দেখি, এগুলো কোথা থেকে এই ট্রি অলঙ্কৃত করার এবং ট্রি রাখার, ট্রিকে স্মরণ করার ইতিহাস যদি আমরা দেখি, এগুলো খুব প্রাচীন বলতে আমাদের ভগবান বুদ্ধত্ব লাভ করেছিলেন বুদ্ধবৃক্ষের নিচে। আপনারা সবাই জানেন, বুদ্ধবৃক্ষের নিচে তিনি জ্ঞান লাভ করেছিলেন বুদ্ধ ভাই। এটা মূল নাম হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন বলে এটাকে বুদ্ধিবৃক্ষ বলা হয়। তো বৌদ্ধ পরম্পরায় বুদ্ধবৃক্ষের গুরুত্ব খুব বেশি। বিশেষ করে বুদ্ধ নিজে জ্ঞান লাভের পর 1 সপ্তাহ পর্যন্ত বুদ্ধবৃক্ষের দিকে অপলক নেত্রে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কৃতজ্ঞতা এখান থেকে শুরু। একটা বৃক্ষকে পর্যন্ত কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সেটা বুদ্ধ শিখিয়েছেন। এই বৃক্ষকে কেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? এই বৃক্ষ তাকে ছায়া দিয়েছে, আশ্রয় দিয়েছে, অক্সিজেন দিয়েছে। সেই বৃক্ষকে আশ্রয় করে তিনি জ্ঞান লাভ করেছেন, বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন। এই জন্য এই বৃক্ষের প্রতি তিনি খুব কৃতজ্ঞ ছিলেন। 1 সপ্তাহ পর্যন্ত অপলক নেত্রে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। যে স্থানে তিনি দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন সেখানে একটা চৈত্য আছে, চৈত্য মানে স্তূপ আছে, সেটাকে বলা হয় অনিমেষ চৈত্য। সেটাকে কি বলা হয়? অনিমেষ চৈত্য। অনিমেষ মানে কি? অনিমেষ মানে হচ্ছে নিমিষের জন্য চোখ বন্ধ করেননি 1 সপ্তাহ পর্যন্ত। এই যে চোখ বন্ধ করে, এটাকে বলে নিমিষ ক্ষণ।
এক নিমিষের জন্য চোখ বন্ধ করেননি 1 সপ্তাহ পর্যন্ত, সেই জন্য বলা হয় অনিমেষ। তো বুদ্ধ বলেছেন কি, বুদ্ধ তার জীবনে সর্বাধিক কোন জায়গায় বেশি ছিলেন? তিনি তো 45 বছর ধর্ম প্রচার করেছেন। 45 বছরের মধ্যে সর্বাধিক কোন জায়গায় বেশি ছিলেন? শ্রাবস্তিতে। সর্বাধিক ছিলেন শ্রাবস্তিতে। 45 বছরের মধ্যে 25 বর্ষা ছিলেন শ্রাবস্তিতে। জেতবন বিহারে 19 বর্ষা, পূর্বারাম বিহারে 6 বর্ষা। পূর্বারাম বিহার দান করেছিলেন মহাউপাসিকা বিশাখা। জেতবন বিহার দান করেছিলেন অনাথকেন্দ্রিক শ্রেষ্ঠী। এই 2 বিহারে মিলে শ্রাবস্তিতে 25 বর্ষা। কেন বুদ্ধ শ্রাবস্তিতে দীর্ঘদিন ছিলেন? থাকার কারণ হচ্ছে শ্রাবস্তির লোকেরা অন্যান্য স্থানের লোকদের চেয়েও বেশি শ্রদ্ধাশীল। শ্রাবস্তির লোকেরা তৎকালীন সময়, আর শ্রাবস্তি ছিল তৎকালীন ভারতবর্ষের যে কয়েকটা প্রসিদ্ধ শহর ছিল, তার মধ্যে একটা হচ্ছে শ্রাবস্তি। কোশল রাজ্যের রাজধানী, কোশল রাজ্যের রাজধানী শ্রাবস্তি। তৎকালীন রাজা ছিলেন প্রসেনজিৎ। কোশলের রাজা ছিলেন প্রসেনজিৎ। শ্রদ্ধা সম্পন্ন এরা খুব বেশি, এজন্য বুদ্ধ এখানে দীর্ঘদিন ছিলেন। তো বুদ্ধ যখন শ্রাবস্তি ছেড়ে অন্যত্র যেতেন ধর্ম প্রচার কার্যে, তো শ্রাবস্তি শ্রদ্ধা সম্পন্ন লোকেরা যারা প্রতিদিন বিহারে এসে বুদ্ধকে দর্শন করতেন, তারা বুদ্ধকে বিহারে না দেখলে তারা বেশি মনক্ষুণ্ণ হতেন। বিহারে এসে বুদ্ধকে না দেখলে মনক্ষুণ্ণ হতেন। তো একদিন তারা বিহারে আসলেন। বিশাখা শ্রাবস্তির খুব শ্রদ্ধা সম্পন্ন উপাসিকা বিশাখা, অনাথকেন্দ্রিক শ্রেষ্ঠী, রাজা প্রসেনজিৎ, এরা ছিলেন শ্রাবস্তির খুব গণ্যমান্য লোক। তারা বিহারে এসে বুদ্ধকে না দেখে মনটা খুব খারাপ। তো আনন্দবান থেকে তারা জিজ্ঞাসা করলেন, আনন্দবান্তে ছিলেন বুদ্ধের একান্ত সেবক, বান্তে, আমরা বিহারে আসি বুদ্ধকে দর্শন করতে, কিন্তু বুদ্ধকে না পেলে, না দেখলে আমাদের মনটা বড়ই খারাপ হয়। তো আপনি আমাদের হয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করবেন যে বুদ্ধের অবর্তমানে আমরা কাকে দর্শন করব? বুদ্ধের অবর্তমানে আমরা কাকে দর্শন করব, কাকে শ্রদ্ধা জ্ঞাপন করব? তো আনন্দবান্তে পরবর্তীতে বুদ্ধকে সেটা জিজ্ঞাসা করলেন। তো বান্তে, শ্রাবস্তির লোকেরা তারা আপনার দর্শনে বিহারে আসেন, আপনার দর্শন না পেলে তারা বড়ই মনক্ষুণ্ণ হন। তো তারা জিজ্ঞাসা করেছেন আপনার অবর্তমানে তারা কাকে দর্শন করবেন, কাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন? তো বুদ্ধ আনন্দবান থেকে বললেন, আনন্দ, যদি কেহ তথাগতের অবর্তমানে কাউকে দর্শন করতে চায়, তাহলে 3টে বস্তুকে তারা দর্শন করতে পারে, শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, সম্মান প্রদর্শন করতে পারে। এই 3টা বস্তুকে বলা হয়েছে পালি সাহিত্যে ত্রিচৈত্য। একটা হচ্ছে কি,
শারীরিক সত্য। শারীরিক সত্য মানে বুদ্ধের অস্থি ধাতু সমূহ, এগুলোকে বলা হয় শারীরিক সত্য। আরেকটা বলা হয় উদ্দেশিক সত্য। বুদ্ধের উদ্দেশ্যে যে সমস্ত স্তূপ, চৈত্য, জাতি ইত্যাদি নির্মিত হয়, সেগুলোকে বলা হয় উদ্দেশিকা চৈত্য। আরেকটা হচ্ছে পারিভোগিকা চৈত্য। পারিভোগিকা চৈত্য কি? বুদ্ধের জীবদ্দশায় বুদ্ধ যে সমস্ত বস্তু ব্যবহার করেছেন, বুদ্ধ যে সমস্ত বস্তু ব্যবহার করেছেন, সেটাকে বলা হয় পারিভোগিকা চৈত্য। তো তাহলে চৈত্য কয় প্রকার? 3 প্রকার। কি কি? শারীরিকা চৈত্য, উদ্দেশিকা চৈত্য, পারিভোগিকা চৈত্য। মনে রাখবেন। তো বুদ্ধ বলছেন, আনন্দ, যতদিন পর্যন্ত তথাগত জীবিত থাকবেন, ততদিন 2 প্রকারের চৈত্য পূজা করা যাবে না। কি কি? একটা হচ্ছে শারীরিকা চৈত্য, অস্থিধাতু তো বুদ্ধের জীবিত অবস্থায় নাই, শারীরিকা চৈত্য, আর একটা উদ্দেশিকা চৈত্য। এই 2টা চৈত্য তথাগতের জীবদ্দশায় হবে না। পারিভোগিকা চৈত্য, যেগুলো তথাগত ব্যবহার করেছেন, এগুলো তথাগতের জীবদ্দশায় এগুলোকে দর্শন করতে পারে, শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে। তো তথাগত বলেছেন বুদ্ধিবৃক্ষ পারিভোগিকা চৈত্য। বুদ্ধিবৃক্ষ পারিভোগিকা চৈত্য, যে বুদ্ধিবৃক্ষকে আশ্রয় করে, ব্যবহার করে তথাগত জ্ঞান লাভ করেছেন, এইটা হচ্ছে পারিভোগিকা চৈত্য। আনন্দ, তথাগতের অবর্তমানে যদি কেহ কোনো কিছুকে শ্রদ্ধা করতে চায়, গৌরব করতে চায়, সম্মান প্রদর্শন করতে চায়, দর্শন করতে চায়, তাহলে বুদ্ধিবৃক্ষকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, দর্শন করতে পারে। এই কথা বলার পরে তখন বুদ্ধগয়া থেকে একটা বুদ্ধিবৃক্ষ এনে শ্রাবস্তিতে রোপণ করেছিলেন রাজা প্রসেনজিৎ, অনাথ বেন্দ্রী সৃষ্টি এরা এনে ওইটা আনন্দবান্তের দ্বারা রোপণ করিয়েছিলেন। কোথায়? শ্রাবস্তিতে। ওইটাকে বলা হতো আনন্দ বুদ্ধিবৃক্ষ, আনন্দ বুদ্ধি। শ্রাবস্তিতে সেটা এখনো আছে, আনন্দ বুদ্ধি। তো তাহলে এই বুদ্ধিবৃক্ষ বৌদ্ধ পরম্পরায় অতীব গুরুত্বপূর্ণ। বুদ্ধ নিজেই বলেছেন যে বুদ্ধিবৃক্ষকে দর্শন করতে, সম্মান করতে, শ্রদ্ধা জ্ঞাপন করতে বুদ্ধের অবর্তমানে। যারা বুদ্ধিবৃক্ষকে দর্শন করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন, পরিক্রমা করেন, তাহলে জীবিত বুদ্ধকে দর্শন করা, শ্রদ্ধা জ্ঞাপন করা, পূজা করার মতো পুণ্য হয়। তো বুদ্ধের পরবর্তী সময়ে সম্রাট অশোক রাজাদের, যারা বুদ্ধের অনুসারী রাজা ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে স্মরণীয়, সবচেয়ে পরাক্রমী এবং সবচেয়ে প্রসিদ্ধ রাজা ছিলেন অশোক, সর্বকালের সেরা। তো সম্রাট অশোক তিনি ভারতবর্ষের সর্বত্র তো বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং ভারতের বাহিরেও তিনি বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণের পরে প্রতিজ্ঞা করেছিলেন যে অস্ত্র দ্বারা যুদ্ধ করে আমি রাজ্য বিস্তার করব না, দম্ভ দ্বারা, প্রেম দ্বারা, মৈত্রী দ্বারা আমি মানুষের হৃদয় জয় করব। হিংসা দ্বারা নয়, মৈত্রী দ্বারা হৃদয় জয় করব। তো তার সেই প্রতিজ্ঞা তিনি পালন করেছিলেন। সমগ্র
এশিয়া ব্যাপী তিনি ধর্ম প্রচার করেছিলেন, বিভিন্ন স্থানে ধর্ম প্রচারক ভিক্ষুদেরকে পাঠিয়ে, এবং মধ্যপ্রাচ্য ইউরোপ পর্যন্ত এই ধর্মদূত এসেছিলেন। সম্রাট অশোকের প্রেরিত ধর্মদূতেরা এসেছিলেন, এবং যেখানে যেখানে তারা এসেছিলেন তারা এই বুদ্ধিবৃক্ষের মাহাত্ম্য, গুণকীর্তন, বুদ্ধিবৃক্ষ সেখানে সেখানে নিয়ে গিয়েছেন। সম্রাট অশোকের কন্যা ভিক্ষুণী সঙ্ঘমিত্রা, রাজকুমারী ভিক্ষুণী সঙ্ঘমিত্রা, এবং অশোকের পুত্র ভিক্ষু মহেন্দ্র স্থবির, তাদেরকে যখন রাজা শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন ধর্ম প্রচার করতে, সেখানে রাজা শ্রীলঙ্কার জন্য উপহার স্বরূপ কি পাঠিয়েছিলেন? বুদ্ধিবৃক্ষ, বুদ্ধগয়া থেকে। এটা শ্রীলঙ্কার জন্য শ্রেষ্ঠ উপহার। যে বুদ্ধিবৃক্ষ এখনো শ্রীলঙ্কার অনুরাধাপুরে আছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে এইটা হচ্ছে পৃথিবীর সবচাইতে প্রাচীনতম জীবিত বৃক্ষ, যার বয়স 2300 বছর, 2300 বছর। হিস্টোরিক্যালি ওইটাই পৃথিবীর সবচাইতে প্রাচীনতম বৃক্ষ, জীবিত। এবং সম্রাট অশোক ভারতবর্ষে 84,000 স্তূপ বানিয়েছিলেন। স্তূপগুলোর অধিকাংশত এখন প্রায় নিচ্ছিন্ন, স্মৃতিচিহ্ন পর্যন্ত নাই। কয়েকটা স্তূপের ধ্বংসাবশেষ আছে। তার মধ্যে বুদ্ধগয়া এটাও প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, এটা আবার রিনোভেট করা হয়েছে, ওইটার আবার সংস্কার করা হয়েছে। সাঁচি স্তূপ বিখ্যাত, মধ্যপ্রদেশের, ভারতের মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ। বর্তমান ভারতের 200 টাকার নোটে ওই সাঁচি স্তূপ আছে। আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশে আরেকটা স্তূপ আছে বারহুত, বারহুত স্তূপ বিখ্যাত, শিল্প সমৃদ্ধ। এই বারহুত স্তূপে রাজা বিশাল বুদ্ধিবৃক্ষ পাথরে, ওইটা পাথরে খোদাই করেছে, বুদ্ধিবৃক্ষ পাথরে খোদাই করে রাজা পরিষদ সহ সম্রাট অশোক তার পরিষদ সহ পূজা করছেন, সেইভাবে অঙ্কিত করা হয়েছে, বুদ্ধিবৃক্ষকে অলঙ্কৃত করা হয়েছে। এগুলো প্রাচীন নিদর্শন, বুদ্ধিবৃক্ষকে কিভাবে পূজা করে। বুদ্ধগয়াতে যে বুদ্ধিবৃক্ষ আছে, যার নিচে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, সেই বুদ্ধিবৃক্ষ সম্রাট অশোকের কয়েকটা রানী ছিলেন, তার মধ্যে একজন ছিলেন তিস্যরক্ষিতা। তিস্যরক্ষিতা তিনি যে সম্রাট অশোক যে খুব শ্রদ্ধান্বিত হয়ে বুদ্ধি পূজা করতেন, বুদ্ধিবৃক্ষকে পূজা করতেন, রানীর সেটা পছন্দ ছিল না। রানীর সেটা পছন্দ ছিল না। তো রানী কি করেছিলেন, এমন ঔষধি প্রয়োগ করেছিলেন যাতে গাছ মরে যায়, যাতে বুদ্ধিবৃক্ষ মারা যায়। তো বুদ্ধিবৃক্ষ যখন ঔষধের বিষক্রিয়ায় যখন বুদ্ধিবৃক্ষের স্বাস্থ্য খারাপ হয়েছিল, পাতা ঝরার উপক্রম হয়েছিল, তখন রাজা এর কারণ জানতে পারলেন, রানী এটাকে বিষক্রিয়া করেছে। কেউ কেউ বলেন
রানী ওটা কেটে দিয়েছিলেন, কেউ কেউ বলেন কেটে দেননি, বিষ প্রয়োগ করেছেন। যা হোক, তো আবার রাজা এই 3 দিনের মাথায় এই বুধবৃক্ষকে ট্রিটমেন্ট করে আবার সতেজ করেছিল। সতেজ করে রাজা অনেক উপঢৌকন দিয়ে স্বর্ণ অলঙ্কার দ্বারা বুধবৃক্ষকে সজ্জিত করে, লাইট দিয়ে বুধবৃক্ষকে সজ্জিত করে পূজা করেছিলেন 3 দিন পরে। তো এইভাবে ভারতবর্ষের সর্বত্র বুধবৃক্ষ পূজা হয়ে আসছে। শ্রীলঙ্কায় যারা যারা এখানে শ্রীলঙ্কায় গিয়েছে তারা সবাই দেখেছে শ্রীলঙ্কানারা বেশি বুধবৃক্ষ পূজা করে, এবং বুধবৃক্ষকে তারা অনেক গৌরব করে, চারিদিকে দিয়ে রেলিং দিয়ে সুন্দর করে রাখে। প্রতিদিন ওখানে বুধবৃক্ষকে তারা গিয়ে পূজা করে। কারো যদি কোনো অসুখ হয়, ডাক্তার কাছে যাওয়ার আগে বুধবৃক্ষকে পূজা করা যায় না। এরকম শ্রদ্ধা শ্রীলঙ্কানদের মধ্যে বুধবৃক্ষের গুরুত্ব। তো এই যে বুদ্ধ ধর্ম সম্রাট অশোকের সময় একদম মিডল ইস্ট হয়ে ইউরোপ পর্যন্ত প্রবেশ করেছিল, তো এই সম্রাট অশোকের সময়ে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়েছিল। তো বুদ্ধের প্রায় 600 বছর পরে জিসাস খ্রিস্টের আবির্ভাব। বুদ্ধের কত বছর পরে? 600 বছর পরে। কোথায়? ইসরায়েলি। ইসরায়েলি। তো খ্রিস্টান ধর্ম মতে এরা এখন বলছে যে ডিসেম্বরের 22 তারিখ, অ্যাকর্ডিং টু খ্রিস্টিয়ান হিস্ট্রি, ডিসেম্বরের 22 তারিখ যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ডিসেম্বরের কয় তারিখ? 22 তারিখ ক্রুশ, এভাবে ফেরেক মারে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তো খ্রিস্টানেরা বলেন তখন যিশু মারা গিয়েছিলেন, যিশু মারা গিয়েছিলেন। এই 25 তারিখ, আজকে 25 তারিখ তিনি আবার পুনর্জীবিত হলেন। পুনর্জীবিত হয়ে তিনি পুনর্জন্ম হয়ে তিনি অন্তর্ধান হয়ে গেলেন, স্বর্গে গেলেন। এইভাবে তাদের মধ্যে বর্ণনা আছে। কিন্তু যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক বই পুস্তক আছে যেগুলো রিসার্চ করে লিখেছেন অনেক লেখকেরা, গবেষকেরা। যীশু খ্রিস্টের অরিজিনাল জন্ম তারিখ এখনো খ্রিস্টান জগৎ নির্ধারণ করতে পারেননি। এমনিতে 25শে ডিসেম্বর বলে, কিন্তু এটা অরিজিনাল ওর জন্ম নয়, পুনরুত্থানের দিবস। এটা অরিজিনাল জন্ম বের করতে পারেননি। তো যীশু খ্রিস্ট 12 বছর বয়সে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। 12 বছর বয়সে। তারপরে কেউ বলেন 24 বছর, কেউ বলেন 29 বছর বয়সে আবার হঠাৎ এপিয়ার হন ইসরায়েলি। 12 বছর থেকে 24 বছর বা 29 বছর তিনি কোথায় ছিলেন?
এটা কিন্তু বাইবেলে কোথাও বর্ণনা নাই, একদম গ্যাপ। তার 12 বছর বয়স থেকে 29 বছর পর্যন্ত গ্যাপ। ওই সম্পর্কে এখন বিভিন্ন গবেষকেরা তারা গবেষণা করছেন তিনি কোথায় ছিলেন। এই সময়টা কোনো বর্ণনা পাওয়া যায় না কেন। যেমন আমাদের বুদ্ধ জন্ম থেকে একটা পরিনির্বাণ পর্যন্ত কোথায় গিয়েছিলেন, কি করেছিলেন, সবকিছু বর্ণনা ত্রিপিটকে আছে, কিন্তু যিশুর সেইভাবে নাই। কোথায় গেলেন? তো গবেষকেরা তাদের মধ্যে একজন ছিলেন রাশিয়ার গবেষক, রাশিয়ান নটোভিস নামে একজন রাশিয়ান গবেষক, নিকোলাস নটোভিস। তিনি গবেষণা করে তিনি ভারতে গিয়েছিলেন। ভারতে গিয়ে লাদাখ, ভারতের একটা প্রদেশ আছে লাদাখ। তো লাদাখ হচ্ছে হিমালয়ান এলাকা, হিমালয়ান এলাকা। ওখানে একটা খুব প্রাচীন বড় হেমিস গুম্পা আছে। বিহার আর কি, বিহারকে তিব্বতী ভাষায় গুম্পা বলে। হেমিস গুম্পা, ওইটা ইতিহাস বিখ্যাত, বিশাল। ওখানে প্রাচীন অনেক পুঁতি আছে। পুঁতি মানে হাতের লেখা, ওই তাল পাতায় লেখা পুঁতি আছে প্রাচীন। নটোভিস নিকোলাস উনি ওখানে গিয়ে উনি গিয়েছিলেন পর্যটক হিসাবে, টুরিস্ট হিসাবে। টুরিস্ট উনি লেখক, যেখানে যা দেখেন ওইগুলো লেখেন, খুব প্রসিদ্ধ লেখক। তো ওখানে গিয়ে তিনি অসুস্থ হলেন। অসুস্থ হয়ে হেমিস গুম্পায়, হেমিস বিহারে তিনি আশ্রয় নিয়েছিলেন। তো ওখানকার যারা লামা ছিলেন, ভিক্ষু, তিব্বতী ভিক্ষু, তারা তাকে সেখানে সেবা করেছিলেন। রাশিয়ান নিকোলাস নটোভিস। তো তাদের সেবা শুশ্রূষায় উনি কিছুদিন পর সুস্থ হয়ে উঠলেন। তো লামাদের সাথে ওনার একটা খুব বন্ধুত্ব গড়ে উঠেছে। তো উনি প্রায় দীর্ঘ বছর খানেক ওই গুম্পায় ছিলেন। থেকে তিনি লামাদের কাছ থেকে যীশু খ্রিস্ট সম্পর্কে কিছু তথ্য জানলেন। এবং ওই হেমিস গুম্পায় যে হাতের লেখা পুঁতি ছিল, পুঁতিতে যীশু খ্রিস্টের সম্পর্কে ওখানে বিস্তার বর্ণনা আছে। এবং যীশু খ্রিস্ট ভারতে এসে ওই বিহারে ছিলেন। 3 জায়গায় ছিলেন ভারতবর্ষের, 3 জায়গার মধ্যে ওই বিহার একটা ছিলেন। এবং তিনি ছিলেন বৌদ্ধ ভিক্ষু। যীশু খ্রিস্ট ছিলেন বৌদ্ধ ভিক্ষু। তো উনি ধ্যান করতেন। উনি সমত ভাবনা, বৌদ্ধ ধর্মে 2 প্রকারের ভাবনা আছে। একটা হচ্ছে সমত ভাবনা, একটা বিদর্শন ভাবনা। তো সমত ভাবনায় ঋদ্ধি এগুলো লাভ হয়। ঋদ্ধি, পরচিত্ত বিজ্ঞান জ্ঞান, দিব্য চক্ষু জ্ঞান, দিব্য কর্ণ জ্ঞান, এই সমস্ত এগুলো লাভ হয়। বিদর্শন ভাবনায় এগুলো সহ আশপক্ষ জ্ঞান লাভ হয়, অরহত ইত্যাদি হয়। তো যীশু খ্রিস্ট উনি সমত ধ্যান করেছেন ওই গুম্পায় থেকে। তো ওনার ঋদ্ধি শক্তি ছিল, ঋদ্ধি অভিজ্ঞা তিনি লাভ করেছিলেন।
এবং সমতা ভাবনার একটা স্তর আছে, ওইটাকে বলা হয় সমাপত্তি ধ্যান। সমাপত্তি ধ্যান, ওই ধ্যানে অনেক দিন পর্যন্ত একদম নির্বিকার ভাবে, কোনো অনর অচল ভাবে ধ্যানস্থ থাকা যায়। কোনো ক্ষুধাও আসবে না, ক্ষুধাও অনুভব হবে না। সাধারণ লোকেরা মনে করবে লোকটা মারা গিয়েছেন, কিন্তু মারা যাননি। ওইটা হচ্ছে নির্বিকল্প ধ্যান। হিন্দু শাস্ত্রে ওই রকমের ধ্যানকে নির্বিকল্প ধ্যান বলে। বৌদ্ধ সাহিত্যে এটাকে বলা হয় নিরোধা সমাপত্তি ধ্যান। তো যিশু ওই ধ্যান পর্যন্ত আয়ত্ত করেছিলেন, সমত ধ্যান। তো তিনি 29 বা 26 বছর বয়সে ইসরায়েলে ফিরে গিয়েছিলেন। বৌদ্ধ ভিক্ষু বেশে উনি ফিরে গিয়েছিলেন। তারপরে এমনিতেই তো লামাদের, এরা তো আমাদের থেরাবাদী ভিক্ষুদের মতো ড্রেস করেন না। আমাদের থেরাবাদী ভিক্ষুদের মতো এরা অনেকে মণ্ডিত মস্তকও নন, অনেকে লম্বা চুলও রাখেন। তো যাও, উনি যখন ওখানে ফিরে গিয়েছিলেন, তখন এরা ইহুদিরা তার কথাগুলোকে এরা গ্রহণ করতে পারেন। সমগ্র মধ্যপ্রাচ্য, এই আরব, ইরান, ইরাক, কাতার, সৌদি আরব, ইসরায়েল, প্যালেস্তাইন ইত্যাদি মধ্যপ্রাচ্য, সমগ্র মধ্যপ্রাচ্যর কালচারটা একটু পৃথিবীর অন্যান্য কালচারের থেকে ভিন্ন। মধ্যপ্রাচ্যের কালচারটা অন্যান্য স্থান থেকে ভিন্ন। ভিন্ন কীরকম? এদের কাছে যুদ্ধ বিগ্রহটা ছিল মুখ্য। হিংসার বদলে হিংসা, হিংসার বদলে হিংসা। কেউ যদি একজনকে একটা থাপ্পড় মারে, প্রতিপক্ষ দুটো মারতে হবে, প্রতিশোধ নিতে হবে। এদের কালচারটা হচ্ছে ওই ক্ষমা সিস্টেম এদের মধ্যে নাই, যেগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের কালচার। তো সেই মধ্যপ্রাচ্য থেকে আরেকজন ধর্মপ্রচারককে এসেছেন, হযরত মুহাম্মদ। সেই মধ্যপ্রাচ্য থেকে, তারও কালচার একই রকম, যুদ্ধ করা, এবং কেউ একটা আঙ্গুল দেখালে তাকে দুটো দেখাতে হবে, ওই কালচার। তো ওই কালচারের মধ্যে যীশু খ্রিস্ট কি করলেন? তিনি যেটা যেখানে সেখানে প্রচার করতে চাইলেন কি ক্ষমা, মৈত্রী প্রচার করতে চাই, লাভ। তিনি প্রচার করলেন কি, কেউ যদি তোমাকে এসে তোমার একটা গালে যদি একটা থাপ্পড় দেয়, তুমি তাকে বলবে, ভাই তুমি যে আমাকে এই গালে থাপ্পড়টা দিয়েছ, থাপ্পড়টা দিয়ে তুমি কি শান্তি পেয়েছ? তুমি কি শান্তি পেয়েছ? যদি বলে হ্যাঁ শান্তি পেয়েছি, তাহলে আরেকটা গাল পেতে দেবে, এই গালে আরেকটা দাও, আরো বেশি করে শান্তি পাও। তো যিশু যখন ওইটা প্রচার করলেন, মানে ক্ষমা, প্রতিশোধ না নেওয়া, ওইটা হচ্ছে আরব্য কালচারের বিপরীত। আরব্য কালচারের বিপরীত, আরব্য সংস্কৃতির বিপরীত। তখন তারা যিশুকে গ্রহণ করেন, যিশুর বিরোধিতা করতে লাগলেন। তো যিশুকে শেষ পর্যন্ত তারা শুলে চড়ালেন। শুলে চড়িয়েছিল কখন? এই ডিসেম্বরের 22 তারিখ। যখন শুলে চড়ানো হলো, তিনি নিস্তেজ হয়ে গিয়েছেন। ওরা মনে করেছিল ও মারা গিয়েছে,
কিন্তু ও ছিল তখন ধ্যানস্থ অবস্থায়। ওর কয়েকজন একদম নিকটস্থ শিষ্য ছিলেন যারা ওনার সম্পর্কে জানতেন, কিন্তু সাহস করে বলতে পারতেন না লোকের কাছে, যেহেতু বিরোধী গ্রুপ বেশি। তো এরা বুঝতে পারলেন যিশু এখনো মরেননি। 3 দিন পরে তারা শুল থেকে নামিয়ে যিশুর যারা খুব ঘনিষ্ঠ শিষ্য যারা ছিলেন তারা নামিয়ে ওনাকে নিয়ে গিয়েছিলেন একটা পাহাড়ের গুহায়। সেখানে তারা যিশুকে কিছু ট্রিটমেন্ট করলেন। ট্রিটমেন্ট করে যিশু যখন সুস্থ হলেন কিছুটা, তখন তারা গোপনে তাকে আবার ভারতে পাঠিয়ে দিয়েছিলেন। ভারতে পাঠিয়ে দিয়ে তিনি কাশ্মীর তো তখন ভারত, কাশ্মীরে ছিলেন। 120 বছর বয়সে যিশু কাশ্মীরে মারা গিয়েছে। এখনো কাশ্মীরে যিশু সমাধি আছে। কাশ্মীরে যদিও বা খ্রিস্টান জগৎ এটাকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু কাশ্মীরে এখনো লিখা সমাধি আছে, এটা যিশুর সমাধি। তো এই 3 দিন পরে শুল থেকে যে নামানো হয়েছিল তার শিষ্যদের দ্বারা, ওরা অনেক কিছু গোপন করেছে, সাধারণ লোকদের থেকে গোপন করেছে। কারণ যদি যিশু জীবিত আছে এটা খবর পায়, তারা আবার মারবে। এই জন্য তারা এগুলো খুব সেপে রেখেছিলেন খবরগুলো। তারা বলেছিলেন যিশু স্বর্গে চলে গেছে, যিশু স্বর্গে চলে গেছেন। তো এই জন্য 3 দিন পরে 25 তারিখ ডিসেম্বরের আজকে সেজন্য এরা যিশুর পুনরুত্থানের দিবস পালন করে খ্রিস্ট জগৎ। তো ক্রিসমাস ট্রি এটা মূলত বুদ্ধবৃক্ষ পুজো। তখন আরব্য অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রসারিত ছিল, বুদ্ধবৃক্ষের পূজা সেখানে হতো, সেটাকে বিকৃত করে ওই ক্রিসমাস ট্রিতে পরিণত হলো। বুদ্ধবৃক্ষকে যেমন সম্রাট অশোকে অলঙ্কৃত করে লাইট দিয়ে পূজা করতেন, ঠিক ওইভাবে ওই ক্রিসমাস ট্রিকে রূপান্তরিত করা হলো। তো অতীত ইতিহাস এই ক্রিসমাসের সঙ্গে বৌদ্ধ ইতিহাস জড়িত, এবং যিশু খ্রিস্ট সম্পর্কে এ পর্যন্ত প্রায় 8-10টা বই গবেষকরা লিখেছেন, সব ওয়েস্টার্ন কান্ট্রির গবেষকরা লিখেছেন। আরেকটা বই আছে বিখ্যাত বই, ওই নিকোলাস নটাভিস যে বইটা লিখেছেন, যেটা বিশ্বকে আলোড়ন করেছিল, আননোন 13 years লাইফ অফ জিসাস ক্রাইস্ট, যিশুর অজ্ঞাত 13 বছরের জীবন, ওইটা একটা বই। আরেকটা বই আছে জেসাস ইন ইন্ডিয়া, জেসাস ইন ইন্ডিয়া। এই বইগুলো বিখ্যাত বই। এই বইগুলোর উপর ভিত্তি করে বিবিসি ডকুমেন্টারি প্রচার করেছে যীশু খ্রিস্টের জীবনী নিয়ে। সেখানে ক্লেম করা হয়েছে যীশু খ্রিস্ট বৌদ্ধ ভিক্ষু ছিলেন। এই জন্য যিশুর শিক্ষার মধ্যে আরব্য কালচারের থেকে ওই লাভের কথা আছে, মৈত্রীর কথা আছে, করুণার কথা আছে, যুদ্ধ বিগ্রহের কথা কম। তো এই মূলত আজকের এই ক্রিসমাস দিবস যারা পালন করছে, এইটা হচ্ছে এই ইতিহাস আপনাদের জানা উচিত। তারপর আজকে 25শে ডিসেম্বর আরো একটা কারণে ঐতিহাসিক দিবস।
আমাদের ভারতবর্ষে আগে তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া অবিভক্ত কান্ট্রি ভারতবর্ষ। ব্রিটিশ যাওয়ার পূর্ব পর্যন্ত এটা ছিল অবিভক্ত ভারত। ভারতে তখন হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ। সমগ্র ভারত উপমহাদেশে হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ। তো হিন্দুরা যে সমাজকে শাসন করতেন, সমাজে যে প্রথাগুলো, নিয়মগুলো চালু ছিল, পরম্পরাগুলো চালু ছিল, এগুলো কিসের নিয়ম? হিন্দুদের মধ্যে মনুস্মৃতির নামে একটা গ্রন্থ আছে। হিন্দু যেমন মুসলমানদের শরিয়া আইন, শরিয়া লতে মুসলমান কান্ট্রিগুলো চলে, ঠিক হিন্দুদের মধ্যে ওই রকম একটা গ্রন্থ আছে। এই গ্রন্থটার নাম হচ্ছে কি? মনুস্মৃতি। মনুস্মৃতি। তো ওইটা হচ্ছে ল অফ হিন্দু রিলিজিয়ন। ডক্টর বাবা সাহেব আম্বেদকর নাম শুনেছেন আপনারা সবাই? ডক্টর বাবা সাহেব আম্বেদকর 1927 সালে 25শে ডিসেম্বর, আজকের দিনে 1927 সালের 25শে ডিসেম্বর পূর্ব ঘোষণা দিয়ে বিশাল জনসমক্ষে এই মনুস্মৃতি গ্রন্থটা পুড়িয়ে দিয়েছিলেন। এই মনুস্মৃতি গ্রন্থটা পুড়িয়ে দিয়ে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আজকের দিনে যদি কোনো একটা লোকে কোরআন পড়ে, এটা দুনিয়া তোলপাড় হয়ে যাবে না? ঠিক মনুস্মৃতি পুরানো সেরকম একটা ঘটনা, তাও ইন্ডিয়া। আম্বেদকর একা কেন পুড়িয়েছিলেন? এই আমাদের ভারতবর্ষে যে পরম্পরাগুলো এখন চালু আছে, এগুলো সব মনুস্মৃতির প্রভাব। মনুস্মৃতিতে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব ব্রাহ্মণের সম্পত্তি, ব্রাহ্মণের সম্পত্তি, ব্রাহ্মণের অধিকারে। অন্যান্য যারা আছে, ব্রাহ্মণ ছাড়া অন্যান্য যারা আছে, তারা ব্রাহ্মণের দয়ায়, ব্রাহ্মণের দিলি ভোগ করতে পারবে। ব্রাহ্মণের দয়ায় বেঁচে থাকতে হবে। মনুস্মৃতিতে বর্ণবাদ ব্রাহ্মণকে উপরে স্থান দিয়েছে। এবং মনুস্মৃতিতে বলা হয়েছে যজ্ঞ করার সময়, যজ্ঞ পুজো আর কি, হিন্দুদের পূজা, যজ্ঞ করার সময় তিন শ্রেণীর প্রাণীকে দেখলে যজ্ঞ হবে না। একটা হচ্ছে শূদ্র, 4 বর্ণ আছে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র নিম্ন জাত। শূদ্র থাকলে যজ্ঞ হবে না, যজ্ঞ অশুভ হবে। নারী থাকলে যজ্ঞ অশুভ হবে। আর কুকুর দেখলে যজ্ঞ অশুভ হবে। তিনটা কি? শূদ্র, নারী, কুকুর। তাহলে এই নারীকে কুকুরের সমতুল্য করা হয়েছে। নারীকে কুকুরের সমতুল্য করা হয়েছে। ওই প্রভাবটা সমাজে এখনো আছে। আমাদের সমাজে বলো না, এই তোমরা মেয়ে, তোমরা কথা বলবে না, নারীর মূল্য নাই, নারীর মূল্য নাই। তারপরে নারী কোনো সম্পত্তির অধিকারী হতে পারবে না।
মনুস্মৃতিতে বলা হয়েছে নারী সম্পত্তির অধিকার হতে পারবে না। ওই জন্য নারীর কোনো নিজস্ব ঘর নাই আমাদের ভারতীয় কালচারে। বিয়ের আগে বাপের বাড়ি, এটা কার বাড়ি? এটা আমার বাপের বাড়ি, নিজের বাড়ি নয়। বিয়ের পরে স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি। বৃদ্ধ হলে এটা ছেলের বাড়ি, নারীর নিজস্ব কোনো বাড়ি, সম্পত্তির অধিকারী নয় নারীরা। এবং নারীরা আমাদের দেশে আমাদের দেশীয় পোশাকে নারীদের কোনো পোশাকে পকেট নেই, যেহেতু তার কোনো অর্থ রাখার সিস্টেম নাই, অর্থের মালিক হতে পারবে না, সেজন্য পকেটও নাই। তো এখন দেখো, মনুস্মৃতিতে বলা হয়েছে পুরুষ যত ইচ্ছে বিয়ে করতে পারবে, কিন্তু নারী এক পত্নীতে সন্তুষ্ট থাক, এক পতিতে সন্তুষ্ট থাক, নারী দ্বিতীয় বিয়ে করতে পারবে না। এবং কোনো নারী যদি বিধবা হয়, তাহলে স্বামীর সাথে তাকেও চিতায় আত্মাহুতি দিতে হবে, সতী হতে হবে। আপনার ইতিহাসে হয়তো করেছে সতী প্রথা। সতী প্রথা নারী সর্বক্ষেত্রে অশুভ। এই যে শুভ অশুভ নিয়ে আমি কথা বলি, এই ব্রাহ্মণ থেকে এসে। নারী সর্বক্ষেত্রে অশুভ। নারী লেখাপড়া করতে পারবে না, নারী লেখাপড়া করতে পারবে না। তো এই আমাদের সমাজে এখনো সেই প্রভাবগুলো এখনো আছে। এই জন্য নারী জন্মগ্রহণ করলে লোকেরা এখনো অখুশি হয়, অশুভ। মেয়ে শিশু জন্মগ্রহণ করলে এখনো সমাজে কি হয়? অখুশি হয়। ওই আগরে ওইটা মাথার মধ্যে রয়ে গেছে। তো এই বৈষম্য সমূহ কোন গ্রন্থে আছে? হিন্দুদের মনুস্মৃতি। বৌদ্ধ গ্রন্থে নাই এগুলো, বৌদ্ধ গ্রন্থে ঢুকানো হয়েছে, এগুলো বুদ্ধ বলেননি। বৌদ্ধ গ্রন্থে পরবর্তীতে ভিক্ষুরা ও ব্রাহ্মণ্য গেছায় ঢুকিয়ে দিয়েছে নিজেদের প্রাধান্যতার জন্য। এখন আপনারা যেই দেশে বাস করছেন, ইউরোপে, ফ্রান্সে, ইউরোপের শুধু ফ্রান্সে নয়, ইউরোপের সর্বত্র অন্যান্য দেশীয় এবং আমেরিকাতেও পুরুষের যে অধিকার, নারীরও সেই অধিকার। পুরুষেরা যে অর্থ উপার্জন করতে পারবে, ইচ্ছে করলে নারীরাও সেই অর্থ উপার্জন করতে পারবে। নারীর অর্থ নারীর কাছে থাকবে, পুরুষের অর্থ পুরুষের কাছে থাকবে। পুরুষেরা যে কাজকর্ম করতে পারে, নারীরাও সেই কাজকর্ম করতে পারে। এখানে কোনো লিঙ্গের কোনো বৈষম্য নেই। এই বুদ্ধের শিক্ষা হচ্ছে এটা, বুদ্ধের শিক্ষা এইটা। আমরা নিজেরা বৌদ্ধ বলছি আমাদের দেশে, কিন্তু বুদ্ধের শিক্ষা আমরা মানি ব্রাহ্মণ্য শিক্ষা। আমরা কার শিক্ষা মানি? ব্রাহ্মণ্য শিক্ষা। বুদ্ধের শিক্ষা কারা মানে? ওয়েস্টার্ন কান্ট্রি। এই জন্য এখানে সর্বাধিক সুখী নারী পুরুষ, তারা নিজেদের অধিকার নিয়ে চলতে পারে, নিজেদের সব রকমের সুযোগ সুবিধা নিয়ে এখানে চলতে পারে, কোনো বৈষম্য নেই, শান্তি। আমাদের দেশে অশান্তি। মনুস্মৃতিতে বলা হয়েছে পুরুষ মদ খাক, গাঁজা খাক, অসামাজিক কাজকর্মে লিপ্ত থাক, নারী কখনো
পুরুষকে কিছু বলতে পারবে না, এবং পুরুষ নারীকে পিটালেও পিটাতে পারবে, ইচ্ছা করলে পিটাতে পারবে, কিন্তু নারী কখনো প্রতিবাদ করতে পারবে না। কোথায় বলা হয়েছে? এই মনুস্মৃতি। সেই প্রথাগুলো আমাদের দেশে আছে, আমাদের দেশে আছে। আমাদের দেশে স্ত্রীরা স্বামীর পিঠা খেলেও মা বাবাইও বলে এগুলো খেতে হয়, এগুলো নর্মাল, কিন্তু এই দেশে নাই। বুদ্ধের শিক্ষায়ও এগুলো নাই, অসভ্য, এগুলো অসভ্যামে। এই অসভ্যামে এগুলো সমাজে কে শিখিয়েছে? মনুস্মৃতি। এই জন্য বাবা সাহেব ডক্টর আম্বেদকর এই গ্রন্থটা 1927 সালে 25শে ডিসেম্বর পুড়ে দিয়েছে। পুড়ে দিয়ে উনি যখন ভারত স্বাধীন হলো 1949 সালে তিনি সংবিধান লিখলেন। 1951-এ ওইটা সংসদে পাস হলো। নারী পুরুষের সমান অধিকার। ইন্ডিয়ান আইনে নারীরাও সম্পত্তির অধিকার পায়, পৈতৃক সম্পত্তির। ইন্ডিয়ান আইন সমান ভাগ, নারীরও সম্পত্তির অধিকার পায়। তো আমাদের দেশে নারীরা সম্পত্তির অধিকার পায় না। হিন্দু আইনে আমরা চলি, মুসলিমেরা তো অর্ধেক পায়, অর্ধেক পায় না, 2 ভাগের 1 ভাগ। তো এখন কথা হলো, এই পৃথিবীতে আজকের দিনটা খুবই তাৎপর্যপূর্ণ দিন, 25শে ডিসেম্বর। তো আজকের দিন সম্পর্কে কিছুটা, আজকের দিনের তাৎপর্য সম্পর্কে কিছুটা ব্যাখ্যা করলাম। তো এগুলো সবার জানা থাকার দরকার। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, এবং আমাদের কিভাবে চলা উচিত। আমাদেরকে কারা ঘরবন্দি করে রেখেছে, আমাদেরকে কারা গোলামি করা শিখিয়েছে, গোলামির মতো জীবনযাপন করতে হয়েছে, এগুলো সব ধর্মের কারণে। সংবিধান আজকে নারীরা যে অধিকার ভোগ করছেন, সম্মান ভোগ করছেন, তো এটা কিসের কারণে হয়েছে? সংবিধানের কারণে, ধর্মের কারণে নয়। ধর্ম নারীকে নিচের দিকে নিয়েছে। ধর্ম কি করেছে? নারীকে নিচের দিকে নিয়েছে। সংবিধান নারীকে কোথায় রেখেছে? সমান অধিকার উপরে তুলেছে। কাকে সম্মান করা উচিত? ধর্মকে না সংবিধানকে? সংবিধানকে। এই দেশ চলছে সংবিধানের উপর, সংবিধানের উপর। তো এই জন্য আমাদের এগুলো পড়া উচিত, যে জাতিসংঘের যে মানবাধিকার সনদ, যেটা সমস্ত বুদ্ধের শিক্ষা, মানবাধিকার সনদ, এটা কিসের ভিত্তিতে রচিত হয়েছে? বুদ্ধের মানবাধিকার চেতনা। কারো অধিকার থেকে কেউ বঞ্চিত করা যাবে না কাউকে। না পারো পারাং নিকব্বে তা নাতি মায়ে তা কাতাচ্ছি নাং কাঞ্চি। বুদ্ধ করণীয় সূত্র কি বলেছেন? কেউ কারো অধিকার বঞ্চিত করতে পারবে না। প্রত্যেকের অধিকার সুরক্ষিত করতে হবে, যার যার অধিকার তাকে তাকে দিতে হবে। কিন্তু আমরা এই করণীয় সূত্র এগুলো পাঠ করি, মন্ত্র পাঠ করি, কিন্তু এগুলো অর্থ জানি না, এগুলো কি উপদেশ দেওয়া হয়েছে এগুলো জানি না। তো ব্রাহ্মণ্য সিস্টেম আমাদের মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে রয়েছে। এগুলো থেকে আমরা বের হতে পারছি। এবং আমাদের ত্রিপিটকগুলো রচনা হয়েছে
এই ব্রাহ্মণ্য ভাবধারায় বুদ্ধের পরিনির্বাণের 600 বছর পরে। বুদ্ধের জীবদ্দশায় লেখা হয়নি, সম্রাট অশোকের সময়ও লেখা হয়নি, লেখা হয়েছে সম্রাট অশোকের আরো 150 বছর পরে ব্রাহ্মণ্য ভাবধারায়। সেই জন্য আমাদের সব কিছু বিচার করা উচিত, বিবেচনা করা উচিত, সেভাবে আমাদেরকে গ্রহণ করা উচিত। আজকে সমগ্র বিশ্বের মধ্যে বুদ্ধকে কেন সবার উপরে রেখেছে মানবাধিকারের মূল্যবোধে? হযরত মুহাম্মদ কেউ রাখেনি, শ্রীকৃষ্ণ রামকেও রাখেনি। ওই